আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শরীরে পুষ্টির যোগান দিতে আমাদের প্রতিদিন কিন্তু পরিমিত পরিমাণে সবজি খাওয়া উচিত। তাই আজকে আপনাদের জন্য নিরামিষ সবজির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর কোনো কথা বাড়াবো না, সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো আলুগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 1 কাপ পরিমাণ ফুলকপি, 1 কাপ পরিমাণ লাউ, হাফ কাপ পরিমাণ গাজর ও হাফ কাপ পরিমাণ টমেটো। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারবেন। আর আমি সবজিগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারবেন। এরপর আমি মুগ ও মসুর এই দুই প্রকারের ডাল নিয়ে নিয়েছি হাফ কাপের মতো। ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। হালকা বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি হয়ে এসেছে, এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট। যাদের কাছে আদা ও রসুনের পেস্ট নেই তারা চাইলে এখানে রসুন কুচি ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আমি পরবর্তীতে কাঁচামরিচ ব্যবহার করব, তাই গুঁড়ো মরিচ একটু কমই ব্যবহার করলাম। ঝালটা আপনারা টেস্ট বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ লবণ। আপাতত 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, পরে লাগলে আরও ব্যবহার করব। এখন খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো থেকে তেল উপরে উঠে আসে। আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ডালগুলো। একটু নেড়েচেড়ে দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু, এরপর দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিলাম লাউ, দিয়ে দিলাম ফুলকপি। টমেটো যেহেতু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাই টমেটো পরে ব্যবহার করব। এখন সব সবজিগুলো উল্টে পাল্টে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পানি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটা একেবারে হাই হিট করে দেব। প্রায় 15 মিনিট যাবৎ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেব। মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। দেখুন সবজি আর ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। এখন দিয়ে দেব টমেটো, এরপর দিয়ে দেব ফালি করে কেটে নেওয়া 4টি কাঁচামরিচ। এরপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সবজি রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট ফোড়ন দিতে হবে। এজন্য অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, 2 টুকরো এলাচ ও 2 টুকরো দারচিনি, 2টি শুকনো মরিচ।
শুকনো মরিচ এখানে ঝালের কাজ করবে না, এটা দিলে পরিবেশনের সময় দেখতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দেব থেতো করে নেওয়া একটি পেঁয়াজ ও একটি রসুন, বাদামি করে ভেজে নেব। সবজি রান্নার মধ্যে ফোড়ন দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা স্কিপ করবেন না। আপনারা চাইলে ফোড়নে ব্যবহার করা উপাদানগুলো কম বেশি করে নিয়ে নিতে পারবেন। বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন ফোড়নটা সবজির মধ্যে ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার ও পুষ্টিকর সবজি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।